নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের এই ভিডিওতে আমি আরটিএম অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের 3rd রাউন্ড মেরিট লিস্টটা দেখিয়ে দেব। ঠিক আছে? বিএ এবং বিএসসি দুটোই দেখিয়ে দেব। তো তোমাদের 3rd রাউন্ড মেরিট লিস্টটা প্রকাশিত হয়ে গিয়েছে। ঠিক আছে? তো তোমরা মেরিট লিস্টটা দেখবে। আর আগে আমি মেরিট লিস্টটা দেখিয়ে দেব। তারপরে তোমাদের অ্যাডমিশন ডেট এবং অ্যাডমিশনের সময় কি, কি ডকুমেন্টস লাগবে সবকিছুই বুঝিয়ে দেব। ঠিক আছে? তো তোমরা মেরিট লিস্টটা দেখে নাও। আর তোমরা মেরিট লিস্টটা কিভাবে দেখবে এটাও বলে দেব। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো এখন যে স্ক্রিনে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের 3rd রাউন্ড মেরিট লিস্ট, বিএ মেরিট লিস্ট। ঠিক আছে? তো এখানে যখন তোমরা পিডিএফটা ওপেন করবে, তখন দেখবে যে ১ম এ আছে বেঙ্গলি মেজর ইউআর ক্যাটেগরির জন্য। ঠিক আছে? তো তোমরা এখানে তোমাদের নাম এসেছে কিনা এটা দেখে নেবে। তো ১ম এ আছে দেখবে সিরিয়াল নাম্বার, ফর্ম নাম্বার, তারপরে অ্যাপ্লিক্যান্ট নেম মানে তোমার নেম। ঠিক আছে? তো এখানে এক নামে ২-৩ জনও থাকতে পারে। তো তোমরা অবশ্যই ফর্ম নাম্বারটা মিলিয়ে নেবে। বুঝতে পারলে? তারপরে তোমরা এই পিডিএফটার মধ্যে বিএ কোর্সের সমস্ত সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটেগরি ওয়াইজ মেরিট লিস্ট পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা দেখে নেবে। ১ম এই দেখবে বেঙ্গলি আছে, তারপরে দেখবে এডুকেশনের মেরিট লিস্টটা আছে। ঠিক আছে? এইভাবে সমস্ত ডকুমেন্টস, সমস্ত মেরিট লিস্ট এই পিডিএফটাতে পেয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখো তোমরা বিএসসি মেরিট লিস্টটা দেখো। ঠিক আছে? এটা হচ্ছে বিএ মেরিট লিস্ট। এরপরে দেখো বিএসসি মেরিট লিস্টটা। তো এখন যে লিস্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিএসসি মেরিট লিস্ট। ঠিক আছে? তো এই পিডিএফটা ওপেন করলে দেখবে যে ১ম এ আছে হিউম্যান ফিজিওলজি ইউআর ক্যাটেগরির জন্য। ঠিক আছে? তো এখানেও সেম ফর্ম নাম্বার আছে এবং অ্যাপ্লিক্যান্ট নেম আছে। তো তোমরা এক নামে ২-৩ জন থাকতে পারে। তোমরা অবশ্যই ফর্ম নাম্বারটা মিলিয়ে নেবে। ঠিক আছে? তো এখানে ক্যাটেগরি ওয়াইজ সমস্ত মেরিট লিস্ট দেওয়া আছে বিএসসির। ১ম এ আছে হিউম্যান ফিজিওলজি, তারপরে আছে জুলজি। ঠিক আছে? ইউআর ক্যাটেগরি, এসসি ক্যাটেগরি এবং এসটি ক্যাটেগরি সব ক্যাটেগরি দেওয়া আছে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই দেখে নেবে এবং এখানে দেখে নেবে তোমাদের ওয়েটিং লিস্টটাও দেওয়া আছে। ঠিক আছে? তো তোমরা পিডিএফটা খুব ভালোভাবে দেখে নেবে। তোমাদের নাম এসেছে কিনা বুঝতে পারলে? আর অবশ্যই ফর্ম নাম্বারটা মিলিয়ে নেবে। আর পরবর্তী সময়ে যা আপডেট আসবে আমি সবকিছুই তোমাদের দিয়ে দেব। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। ঠিক আছে? তো এখন দেখো তোমাদের অ্যাডমিশনের সময় কি, কি ডকুমেন্টস লাগবে এবং তোমাদের অ্যাডমিশনের ডেটটা কত থেকে, কবে থেকে, ঠিক আছে? তো এখানে দেখবে তোমাদের অ্যাডমিশন শিডিউল ফর মেরিট লিস্ট মানে 3rd রাউন্ড মেরিট লিস্ট। এই মেরিট লিস্টের জন্য এখানে ডেটটা দেওয়া আছে ৩০শে জুন ২০২৫ থেকে ২ জুলাই ২০২৫। ঠিক আছে? এক্সক্লুডিং হলিডেজ মানে হলিডের দিনগুলি বাদ দিয়ে। বুঝতে পারলে? তারপরে তোমাদের টাইমটা দেওয়া আছে ১১টা AM টু 3 PM। বুঝতে পারলে? তো এখানে দেখো আ তোমাদের কি, কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে? তো এখানে দেখবে তোমাদের বলা আছে ডাউনলোডেড কপি অফ ফিল্ড ইন অ্যাডমিশন ফর্ম। ঠিক আছে? তো তোমাদের যে অনলাইনে ফর্মটা ফিল আপ করেছিলে এটার প্রিন্ট আউট নিয়ে যাবে। তারপরে দেখবে অরিজিনাল কপি অফ মার্কশিট অফ ক্লাস 10 অ্যান্ড 12 মানে তোমাদের ক্লাস 10 এবং 12 এর মার্কশিট নিয়ে যাবে অরিজিনাল। ঠিক আছে? তারপরে কাস্ট সার্টিফিকেট, এই কাস্ট সার্টিফিকেটটাও অরিজিনাল নিয়ে যাবে। ঠিক আছে? তোমরা যারা এসসি, এসটি বা ওবিসি ক্যাটেগরি থেকে আছো। তারপরে দেখবে 3 পাসপোর্ট সাইজ ফটো। তো তোমাদের ৩ টা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে অ্যাডমিশনের সময়। ঠিক আছে? তো বুঝতে পারলে কি, কি ডকুমেন্টস নিয়ে যাবে। আর তোমরা এখানে যা ডকুমেন্টস বলেছে সবকিছুই কিন্তু অরিজিনাল এবং জেরক্স কপি দুটোই নিয়ে যাবে। আর ৩ টা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ঠিক আছে? আর আর তোমাদের অ্যাডমিশন ডেটটা হচ্ছে ৩০শে জুন থেকে ২ জুলাই ২০২৫। ঠিক আছে? বুঝতে পারলে? আর তোমাদের টাইমটা ১১টা AM টু আ 3 PM। ঠিক আছে? তো তোমরা যখন মেরিট লিস্টটা ওপেন করবে, তখন তোমাদের ফার্স্ট পেজেই এই লেখাগুলি দেখতে পাবে। ঠিক আছে? তো তোমরা ভালোভাবে দেখে নেবে। আর এই মেরিট লিস্ট দুটোর পিডিএফ এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই সেই আ লিঙ্কে ক্লিক করে মেরিট লিস্টগুলি দেখে নিতে পারবে। বুঝতে পারলে? তো তোমরা অবশ্যই দেখে নেবে। মেরিট লিস্টগুলির পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে দেব।
তো তোমাদের মেরিট লিস্টটা ভালোভাবে দেখে নেবে। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।